আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে অনেকগুলো ভোট দেয়া, এগুলো আপনি কোথায় পেয়েছেন এগুলো? আজকে যেহেতু আমাদের ভোট কেন্দ্রে 8টা থেকে ভোট হওয়ার কথা, যেহেতু ব্যালট বাক্স যেহেতু হচ্ছে স্টিলের এবং সেটা যেহেতু অস্বচ্ছ আছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল যে আমরা আগে দেখবো ব্যালট বাক্স খালি কিনা, তারপর আমরা ভোটটা দিব। আমরা 7:40 থেকে আমাদের প্রভোস্ট ম্যামকে, প্রশাসনকে দাবি জানিয়েছিলাম যে আমরা আসলে এটা দেখতে চাই ভিতরে কি আছে। ম্যাম জানানো হলো কোনো হলে এটা হচ্ছে না, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখলাম অনেক হলে এটা দেখানো হচ্ছে। আমরা ম্যামকে জানালাম ম্যাম কেন আমাদেরকে দেখানো হবে না, ম্যাম বললো আমার প্রশাসনের সাথে কথা বলতে হবে। এইভাবে 7:40 থেকে 8:40 পর্যন্ত ছিল। ম্যাম এর মধ্যে প্রক্টর স্যার আসলো, অনেকে আসলো। এবার হচ্ছে আমাদের যে ভোট কেন্দ্র তার সাথে একটা রিডিং রুম আছে, বড় রিডিং রুম, যার মধ্যস্থলে একটি দরজা আছে যেটি থেকে ভোট কেন্দ্রে আসা যায় এবং ভোট কেন্দ্রে যাওয়া যায়। এবার এটার ফ্রন্ট সাইডে যে দরজাটি সেটা তালা মারা আছে। এবার আমরা গতকালও সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল সেই মাঝখানে দরজাটাতে একটি তালা দেওয়া হয়। ম্যাম আমাদেরকে নিজে বলেছে তোমরা তোমাদের একটি তালা দিয়ে যাও। আমরা নিজেরা সাধারণ শিক্ষার্থীরা নিজেদের একটি বড় তালা দিয়ে গেছিলাম এবং চাবিটা আমাদের কাছে থাকে। হঠাৎ করে আজকে 8:40 পর্যন্ত এভাবে ম্যামরা যখন আমাদেরকে ভোট ব্যালট বাক্স দেখানোর জন্য আমতা করছিল, হঠাৎ করে হচ্ছে আমরা দেখি মাঝখানে দরজাটি খোলা হয়েছে, যেখানে চাবি আমাদের কাছে, এবং ভোট কেন্দ্র থেকে কিছু বস্তা সহ টেনে নিয়ে গেছে। আমরা বুঝতে পারছিলাম না কিসের বস্তা। সাধারণ শিক্ষার্থীরা সবাই দৌড় মেরে গেল এবং ততক্ষণই হচ্ছে মাঝখানে দরজাটি বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আমরা তালা ভেঙে দেখলাম এই যে বস্তার মধ্যে এইভাবে কিছু ব্যালট পেপার আছে যেগুলোতে হচ্ছে ভোট দেওয়া অলরেডি হয়ে গেছে এবং সম্মিলিত ছাত্র সংসদের ভোট দেওয়া হয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত 2-3 বস্তা বের করতে পারছি, আপনারা দেখছেন অলরেডি। এবং ভিতরে যে কি পরিমাণ আছে আমরা ওয়াশরুম পর্যন্ত পৌঁছাতে পারিনি, যেখানে তারা টানছে। আমি নিজের চোখে দেখছি তারা অডিটোরিয়াম থেকে পাশে যে রিডিং রুমের ওয়াশরুম, সেইখানে ম্যাম নিজের নির্দেশে বস্তা পাচার করতেছেন। এবং ওইটা দেখার পরেই আমরা সামনে এসে আমরা দেখি যে অলরেডি এইগুলো বের করা হয়েছে। দেখতে পাচ্ছেন তারা এইগুলো বের করার পরে আমাদের খালি ব্যালট বক্স দেখাচ্ছে। এইগুলো বের করার পর খালি ব্যালট বক্স দেখছে, দেখো অলরেডি খালি আছে। এবং ততক্ষণে অলরেডি আমরা এই বস্তাগুলো পেয়েছি। ভিতরের দরজাটা আমরা নিজ দায়িত্বে লাগিয়েছিলাম, সকল সাধারণ স্টুডেন্টের পক্ষ থেকে আমরা ওই তালা লাগিয়েছিলাম, কিন্তু সেই তালা তারা নিজেরাই করেছে। ম্যাম কাল রাতে অ্যাসিওর করছিলেন যে আমরা যেন ওই তালা লাগাইতে পারি। আমরা লাগিয়েছি ম্যামের সামনে, ম্যামের উপস্থিতিতে, কিন্তু ম্যাম মাঝখানে দরজাটা খুলে এই ব্যালট বক্সে পাচার করতেছেন। উনি কাল ক্ষেপণ করেছেন শুধুমাত্র এইগুলো সরানোর জন্য। এইগুলো অলরেডি ব্যালট বক্সে ছিল। যখন আমরা দাবি জানিয়েছি ব্যালট বক্স দেখতে চাই, তখনই তারা এটা সরানোর চেষ্টা করেছে এবং আমরা পিছন থেকে এটা শিওর হয়েছে যে তারা এগুলো সরাচ্ছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যখন এগুলো পেয়েছেন তখন হল কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বা তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে? আমরা শবনম জাহান ম্যামের সাথে কোনো প্রকার কথা বলতে পারিনি। তিনি আমাদের সাথে আগাগোড়াই কোনো কথা বলেন এবং এইটা পর পরে আমরা তার চেহারাও দেখি নাই। এবং এইটা পর যখন আমাদের সিনিয়র টিচার এসছেন, তখন উনি বলছেন যে যেহেতু এটা হয়ে গেছে এখন করণীয় কি, এখন তারা পুনরায় এইগুলা বাদ দিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করছে। কিন্তু আমরা এই ভোট মানি না। তারা যেহেতু আগে আমাদের কোনো নিরাপত্তা দিতে পারেনি, এখনো তারা নিরাপত্তা দিতে পারবে না এবং সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাদের আন্ডারে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না।